আজ তোমাদের কোষে দেখি 19.2 এর 2 এর দাগ থেকে করাবো 228 পাতায়। দেখো 2 এর দাগের আমি 2 এর অঙ্কটা দেখাচ্ছি। দিয়েছে p⁴ মাইনাস 13 p² q² প্লাস 4 q⁴। এটাকে আমরা প্রথমে কি করব না a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলাতে সাজাবো। কিভাবে সাজিয়েছি দেখো, p⁴ কে লিখেছি p² এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু p² ইন্টু 2q², মানে এটা 2 ইন্টু a ইন্টু b আকারে আমি সাজিয়েছি, প্লাস 2q² এর হোল স্কোয়ার, মানে কি এটা হচ্ছে a এটা হচ্ছে b। তাহলে আমরা কিভাবে সাজালাম, a² মাইনাস 2ab প্লাস b²। b মানে হচ্ছে 2q², 2q² মানে হচ্ছে 4q⁴। তাহলে এই জায়গাটাতে কত এলো 4p² q²। তাহলে মাইনাস 13 p² q² থেকে আমরা 4p² q² বাদ দিলে আমরা কত পাবো 9p² q²। তাহলে মাইনাস 9p² q² আমরা এখানে লিখব, মানে 4p² q² এর সঙ্গে মাইনাস 9p² q² যোগ করলে আমরা মাইনাস 13p² q² পাবো। ঠিক আছে, মাইনাস 4p² q² মাইনাস 9p² q² দুটো যোগ করলে মাইনাস 13p² q² পাবো। ঠিক আছে, তাহলে এই লাইনটার সঙ্গে এই লাইনটা মিলে যাচ্ছে। এটা তাহলে কিসের ফর্মুলা হলো, a মাইনাস b হোল স্কোয়ার, মানে p² মাইনাস 2q² এর হোল স্কোয়ার মাইনাস 9p² q² কে আমি লিখেছি 3pq এর হোল স্কোয়ার। তাহলে এবারে আমরা কি পেলাম, a² মাইনাস b², মানে p² মাইনাস 2q² কে যদি a ধরি এবং 3pq কে যদি b ধরি, তাহলে এটা হচ্ছে কি a² মাইনাস b² এর ফর্মুলা। কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে p² মাইনাস 2q² প্লাস 3pq ইন্টু p² মাইনাস 2q² মাইনাস 3pq। ঠিক আছে, এরপরে দেখো 2 এর পর আমি তোমাদের 3 এর অঙ্ক দেখাচ্ছি। 3 এরটা দেওয়া আছে দেখো, x⁸ মাইনাস 16y⁸। x⁸ কে আমি ভেঙেছি x⁴ এর হোল স্কোয়ার মাইনাস 16y⁸ কে ভেঙেছি 4y⁴ এর হোল স্কোয়ার। x⁴ কে যদি a ধরি 4y⁴ কে যদি b ধরি, তাহলে এটা a² মাইনাস b² এর ফর্মুলা হবে। a² মাইনাস b² এর ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে x⁴ প্লাস 4y⁴ ইন্টু x⁴ মাইনাস 4y⁴। এবার দেখো এ দুটোকে আমরা আবার ভাঙবো। x⁴ কে আমি ভেঙে লিখেছি x² এর হোল স্কোয়ার প্লাস 4y⁴ কে লিখেছি 2y² এর হোল স্কোয়ার। এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। তারপরে এটাকে আমরা ভাঙবো x² এর হোল স্কোয়ার মাইনাস 2y² এর হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কি পেলাম, a² প্লাস b² এর ফর্মুলা পাবো এখান থেকে, আর এটা পাবো a² মাইনাস b² এর ফর্মুলা। তাহলে a² প্লাস b² কে আমরা ফর্মুলায় কোন ফর্মুলায় নিয়ে যাব না a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে x প্লাস 2y এর হোল x² প্লাস 2y² এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু 2y²। এটা পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। এবার a² মাইনাস b² এর ফর্মুলা এখান থেকে কি হবে, x² প্লাস 2y² ইন্টু x² মাইনাস 2y²। ঠিক আছে, এটাকে এ দুটো ইন্টু আকারে আছে। এরপরে দেখো এই জায়গাটাকে আমরা ঠিক করে লিখব x² প্লাস 2y² এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 মানে কত 4x² y²। এটা পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার এটা যা আছে তাই লিখবো x² প্লাস 2y² ইন্টু x² মাইনাস 2y²। আবার দেখো এটাকে আমরা কি করব না এই জায়গাটাকে আমরা ভাঙবো, x² প্লাস 2y² এর হোল স্কোয়ার যেমন ছিল লিখলাম মাইনাস এটাকে ভাঙলে কি হবে 2xy এর হোল স্কোয়ার। এটাকে পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এটা যা ছিল আমরা তাই লিখলাম x² প্লাস 2y² ইন্টু x² মাইনাস 2y²। এবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এটা আমরা দেখতে পাচ্ছি কি এটাকে যদি আমি a ধরি এটাকে যদি b ধরি, তাহলে a² মাইনাস b² এর ফর্মুলা কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে
এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2xy ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার মাইনাস 2xy। এটা যেমন ছিল তেমন আমরা লিখেছি, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। এবার আমরা পুরোটাকে সাজিয়ে লিখব, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 2y স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2y স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 16y টু দি পাওয়ার 8কে উৎপাদকে বিশ্লেষণ করে এটা পেলাম। এরপরে দেখাচ্ছি, দেখো 4 অঙ্ক, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে আমি তো সাজিয়ে লিখছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই দুটোকে আমরা ভাঙবো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ফর্মুলা কি হবে, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2xy, মানে এক্স স্কোয়ারকে যদি এ ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এই জায়গাটাতে আমরা পাবো। এই জায়গাটাতে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বসাবো। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এটা যেমন ছিল তেমন থাকবে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তারপরে লাইনে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমি ভেঙে কত লিখছি, এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি সূত্র পাচ্ছি, এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটাকে আমরা সাজিয়ে লিখবো, দেখো পরের লাইনে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর উৎপাদকে বিশ্লেষণ কি হলো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর উৎপাদকে বিশ্লেষণ হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে আমরা 5 অঙ্কে যাবো, দেখো 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে আমরা প্রথমে 3x টু দি পাওয়ার 4কে আমরা ভেঙে নিয়েছি, মানে 3x টু দি পাওয়ার 4কে আমরা লিখেছি x টু দি পাওয়ার 4 প্লাস 2x টু দি পাওয়ার 4, বাকিটা যা আছে তাই লিখেছি প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার আমরা এটাকে সাজিয়ে লিখব, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2x টু দি পাওয়ার 4 মাইনাস 2y টু দি পাওয়ার 4। কেন আমরা এরকম করলাম, দেখো এখানে এক্স টু দি পাওয়ার এই জায়গাটা একটা সূত্র আসবে, সেই জন্য এই মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4কে আমরা প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2y টু দি পাওয়ার 4, মানে মাইনাস 2y টু দি পাওয়ার 4 থেকে ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2y টু দি পাওয়ার 4, মানে 2 থেকে 1 বাদ দিলে 1 হচ্ছে, মাইনাস চিহ্নের সংখ্যা বড়, এখানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হচ্ছে। তার মানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4কে আমি সাজিয়ে লিখেছি প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2y টু দি পাওয়ার 4। এটা থেকে একটা ফর্মুলা আসবে, দেখো সাজিয়ে লিখেছি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 থাকছে। এটা একটা ফর্মুলাতে পড়ছে, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বির হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার পেলাম, প্লাস 2টা বাইরে যেমন আছে তেমন থাকলো, ভেতরটা দেখো এক্স টু দি পাওয়ার 4কে আমি লিখেছি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে লাইনে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার যেমন আছে তেমন লিখলাম, প্লাস
টু ইন্টু এটা হচ্ছে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে বসবে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। পরের লাইনে আমরা আবার কি করব দেখো, এই পুরোটা থেকে, এই পুরো জিনিসটা থেকে কি কমন আসছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটো জায়গা থেকে কমন আসছে, সেই জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, দিয়ে ব্র্যাকেট আমরা শুরু করেছি। এখান থেকে দুটো আছে, মাথায় স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটো আছে, একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে একটা আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2 পড়ে আছে, এটা কমন নেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে আছে কোনটা এটা, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। পরের লাইনে আমরা কি করেছি দেখো, এটা যা ছিল তাই আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার পরে ব্র্যাকেট শুরু করলাম আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 দিয়ে এটাকে গুণ করো 2 এক্স স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার। তারপরে লাইনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার যোগ করলে 3 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার বিয়োগ করলে মাইনাস ওয়াই স্কোয়ার আসছে। তাহলে আমরা 3 x টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 3 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে আমরা 6 অঙ্কে যাব দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা ভেঙে লিখছি দেখো, এটা একটা ফর্মুলায় আমরা সাজাচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় আমরা সাজাবো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। আমরা এই জায়গাটাতে কি বেশি লিখেছি, এই জায়গাটাতে আমরা কি বেশি লিখেছি 2 এক্স স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি, আর এখানে আছে এক্স স্কোয়ার, তার মানে আমরা একটা এক্স স্কোয়ার বেশি লিখেছি, সেই জন্য এখানে আমরা বিয়োগ করলাম মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এটা একটা ফর্মুলায় এসছে, এটা কি ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, মানে এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে 1, এখান থেকে আমরা কি ফর্মুলা পাবো, এ প্লাস বির হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে আমরা লিখেছি এক্স এর হোল স্কোয়ার। এখান থেকে আবার আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সেখান থেকে আমরা কি করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এটাকে আমরা সাজিয়ে লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এরপরে আমরা 11 অঙ্কতে যাবো দেখো, অঙ্ক কি দেয়া আছে দেখো, x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 8, এটাকে আমরা কিভাবে লিখবো, x টু দি পাওয়ার 8 কে আমরা লিখেছি x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার 4 ইন্টু y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 2x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 লিখেছি, এখানে আছে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, তার মানে একটা বেশি আছে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, সেইটা আমরা এখানে বিয়োগ করেছি। এবার দেখো এটা একটা ফর্মুলায় আসছে, এই জায়গাটা কি আসছে, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর হোল স্কোয়ার, এ কোনটা x টু দি পাওয়ার 4, বি হচ্ছে y টু দি পাওয়ার 4, তাহলে এটাকে আমরা যদি ফর্মুলায় নিয়ে যাই কি হবে, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা সাজিয়ে লিখেছি x স্কোয়ার y স্কোয়ারের হোল স্কোয়ার। এবার দেখো এটা পুরোটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে আমরা ফর্মুলা পাবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার y স্কোয়ার। তারপরের লাইনে দেখো এটাকে আমরা আবার ভাঙবো, এটাকে আমরা আবার ভাঙলে কি পাবো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার,
এবার দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে বেশি লিখেছি, একটা বিয়োগ করলাম, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা বিয়োগ করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি পুরো লাইনটার সঙ্গে এই লাইনটা মিলেছে। তার পরের পার্টে দেখো এখানে আছে, যা আছে এটাকে আমরা তাই লিখবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরের লাইনে এসো, এইটা দেখো, এইটা একটা ফর্মুলাতে আসছে, এটা এ স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে ফর্মুলাটা আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা সাজিয়ে লিখেছি এক্স ওয়াই এর হোল স্কোয়ার। এবার এটা পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, ইন্টু এটা যা আছে তাই লিখেছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখান থেকে দেখো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বি মানে হচ্ছে এক্স ওয়াই। এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আর এটা যা ছিল তাই লিখেছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার পুরো লাইনটাকে আমরা সাজাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখানে প্রত্যেকটাতে এটা ইন্টু আছে। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, যে অঙ্কগুলো বাকি থাকলো সেগুলো তোমরা করবে।